আসসালামু আলাইকুম গাইস, কেবল সবাই আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনারা তো ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো একটি ইলেকট্রিক লাইটার বানানো। অনেক সময় আমাদের বাসাতে গ্যাস লাইট বা গ্যাসওয়ালা যে লাইট ব্যবহার করি, ওগুলাতে গ্যাস থাকে না, সেই সময় আমাদের আগুন জ্বালাতে অনেক সমস্যা হয়ে থাকে। আপনাদের এই ভিডিওটি অবলম্বন করলে আপনারা এরকম একটি ইলেকট্রিক লাইটার তৈরি করতে পারবেন এবং অনেক সময় এটাকে কাজে দিবে। এটাতে আপনারা আপনাদের প্রয়োজনীয় আগুন ধরানো বা কাজ করতে পারবেন। তো ভিডিওটি দেখতে থাকুন কীভাবে আপনি বানাতে পারবেন। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ফুল একদম ডিটেলসে কীভাবে বানাবেন, কি এটাই দিবেন, কয়টা ব্যাটারি দিলে ভালো হবে। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ইউটিউবে দেখছেন, যারা ফেসবুক পেজে দেখছেন, তারা আমার চ্যানেলটিকে ফলো করে দিবেন। আর যারা টিকটকে দেখছেন তারা ফলো করে দিবেন। তো গাইস, আমি চলে আসলাম। এখানে আমরা দুইটা ব্যাটারি নিয়েছি, এটাকে আমরা প্যারালাল কানেকশন করে দেবো, মানে প্লাসে প্লাস মাইনাসে মাইনাস। আর ব্যাটারি কানেকশন করার জন্য আমি সোল্ডারিং লোশন ব্যবহার করেছি, আপনারা চাইলে করতে পারেন। এরপর এটা ব্যাটারিটিকে আমি এই কৌটার মধ্যে ঢুকিয়ে দেব এবং একটি চার্জিং মডিউল দিয়ে এটাকে চার্জ করার জন্য লাগিয়ে দেবো। তো লাগানো হয়ে গেলে এটাকে আমরা ভালোভাবে সেট করে দেব। এখানে বোতলের মধ্যে আমি ফুটা করে এই চার্জিং মডিউলটি বসিয়ে এই ব্যাটারি চার্জ করার জন্য সার্কিটটি তৈরি করেছি। তো আমাদের এটি লাগবে এরকম একটি লাইট হোল্ডারে কানেক্টর। এটাতে আমরা সোল্ডারিং করব। এটা সোল্ডারিং করার জন্য আমাদের প্রয়োজন হবে পাওয়ার সোল্ডারিং লোশনটি। দেখুন গাইস, যেরকম করে আমরা সোল্ডারিং করে দিলাম একটি তার এবং অপরটি তারও সোল্ডারিং করতে হবে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে পাবেন, আশা করি আপনারা সবাই ভালোভাবে বুঝবেন, তারপর ভিডিওটি বানাবেন। এরপর আমরা একটি তারকে আমরা ইনসুলেশন সরিয়ে এটাতে ঢালাই করে দেব। ঢালাই করে দিচ্ছি আমরা এখানে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে, তাছাড়া কিন্তু বুঝবেন না। এই তারটিতে এখন আমরা সোল্ডারিং লিড লাগিয়ে নিচ্ছি এবং একটু প্রয়োজন অনুসারে এবার একটু আমরা ব্যাটারি নেগেটিভ সাইডেরটাকে সোল্ডারিং করে দিচ্ছি। এরপর আমরা চার্জিং মডিউলের নেগেটিভ সাইডটি আমরা ব্যাটারি নেগেটিভে সোল্ডারিং করব। দেখতে দেখুন। আমরা এই তারটিতে সোল্ডারিং লিড লাগিয়ে নিয়েছি এবং ব্যাটারি নেগেটিভ সাইডে থেকে সোল্ডারিং করে দেবো। এবার এখানে আমি এই বোতলের গায়ে ছিদ্র করে রেখেছি আগে থেকে। এই ছিদ্র দিয়ে তার ঢুকিয়ে আমরা ব্যাটারি লাইন দিকে লাগিয়ে ছিদ্র করছি। আমি এই কৌটার ছোটোটা ব্যবহার করেছি, আপনার চাইলে আরও বড়োটা ব্যবহার করতে পারেন। আপনার চাইলে ব্যাটারিটির ক্ষেত্রে একটি দিতে পারেন। আমি এম্পিয়ার বেশির জন্য দুইটা দিয়েছি। আমরা এই তারটিকে ব্যাটারি নেগেটিভ সাইডে সোল্ডারিং করে দেব। এরপর আমরা এই ব্যাটারিটিকে এই বোতলের মধ্যে ঢুকিয়ে দেব। প্রয়োজন অনুসারে আমরা এই তারটিকেও আগে থেকে সোল্ডারিং সরিয়ে সোল্ডারিং ঝালাই লিড লাগিয়ে নিচ্ছি। এরপর আমরা এই তারটিকে ব্যাটারি পজিটিভে সংযোগ করে দেব।
এরপর আমরা এই ব্যাটারিটিকে এই বোতলের মধ্যে ঢুকিয়ে দিলাম। এরপর নেগেটিভ সাইডটি রইলো এবার, এবং এই ইয়েটি রইলো, এবং আমরা এই পিভিসি শিটটি এরপরে এটা উপর দিয়ে কভার করে দেবো। তার আগে আমাদের লাগবে একটি পুশ সুইচ বা টাচ সুইচ। এখান থেকে আমরা প্রয়োজন অনুসারে তার কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমরা তার থেকে এই প্লাস্টিকটি সরিয়ে এর সাথে সোল্ডারিং লিডটি ভালোভাবে লাগিয়ে নেব। এরপর আমরা এই পিভিসি শিটটিকে কেটে এভাবে একটি লাগিয়ে নিয়েছি, আপনারাও লাগাবেন। এরপর আমরা এখানে স্পার্কগুলো আটে দিয়ে দেব। আঠা দেওয়া হয়ে গেলে আবার আমি সুইচের কানেকশনটি বলে দিচ্ছি। ব্যাটারি পজিটিভ বাড়াবে এক জায়গা থেকে, আরেকটি বাড়বে আপনার আসলে এই কানেক্টরে এক টার্মিনাল থেকে, আর ব্যাটারি নেগেটিভ থেকে যে টার্মিনাল থেকে তার এসেছিল ওটা বাড়াবে, আর কানেকশন হবে আপনার এই কানেক্টরে একটি টার্মিনালে। এখন আমরা ফুল বডিতে স্পার্কগুলো আঠা মেরে দিয়েছি। এরপর আমরা প্রয়োজন অনুসারে তারটিকে কেটে নেব। তারটিকে কেটে নেওয়ার পর তারের থেকে আমরা ইনসুলেশন সরিয়ে সোল্ডারিং লিড লাগিয়ে নেব। এটাতে সোল্ডারিং লিডটি লাগিয়ে নিচ্ছি দুই তারে। দেখতে পাচ্ছেন কিভাবে আমরা লাগিয়ে নিচ্ছি। এরপর আমরা সুইচটি কানেকশন করব। সুইচের যে টার্মিনালে একটি তার কানেকশন করবেন তার অপোজিটে ওই সুজি আপনারা একটি তার কানেকশন করে দেবেন। এই ভিডিওটি দেখে বুঝতে পারছেন কিভাবে সুইচটি কানেকশন করে দেবেন। সুইচটি কানেকশন করা হয়ে গেছে। এখন আমাদের লাগবে কয়েল। এখন কয়েলটি ব্যবহার করলে হয়ে যাবে। এখানে আমি ব্যবহার করছি 1000 ওয়াটের হিটার কয়েল, নিমকো কোম্পানির। এটা থেকে আমি এখন প্রয়োজন অনুসারে কাটিয়ে নেব। দেখুন কিভাবে আমি কেটে নিই এবং কিভাবে কয়েলটি বানিয়ে নিই। আমি এতটুকু কেটে নিলাম। এর থেকে অনেকগুলো কয়েল তৈরি হবে, কিন্তু এখান থেকে আপনার 4 পেজ বা 3 পেজ আপনার ব্যাটারির অ্যাম্পিয়ার অনুযায়ী কয়েলটি পেঁচাবে। আমি ব্যাটারিতে 4 পেজ দিচ্ছি। আমি চাইলে 5 পেজ এবং 6 পেজও দিতে পারতাম, কিন্তু দিলাম না। আমি আপনাদের দেখানো পারপাসে এটা তৈরি করেছি। এখন আমি এই কানেক্টরে দুইটা নাট ঢিল করে একটু খুলে তারপরে কয়েলটি ঢোকাবো। কয়েলটি ঠিক মতো ঢোকাতে হবে। দেখতে পাচ্ছেন আমি ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কয়েলটি কানেকশন করছি। আমি এখানে একটু ছোট করে দিচ্ছি টার্মিনাল গুলো, দুইটা টার্মিনাল। এবং আমি এখন আসলে এই টার্মিনালের দুইটা নাট বা স্ক্রু আমি টাইট দিয়ে লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কয়েলটি আমাদের হিট হচ্ছে। এখন আমি কয়েলটিকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট না করলে হবে কি আপনার কয়েলটি ঠিক মতো হিট হবে না, এক জায়গায় হবে এক জায়গায় হবে না। দেখতে পাচ্ছেন আমার কয়েলটি হিট হচ্ছে, হিট হয়ে লাল হয়ে যাচ্ছে। তৈরি হয়ে গেল আমাদের এই ইলেকট্রিক লাইটারটি। আমি এটার আপনার সাইড থেকে কেটে নেবেন। আমি এখানে কাগজ আপনাদের পুড়িয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কাগজটি সুন্দরভাবে পুড়ে যাচ্ছে। দেখুন কাগজে আগুন ধরে গেল।
আমি এখন এই পিভিসি শিটটিকে ভালোভাবে কেটে নিচ্ছি। যদিও আমি ভালোভাবে কাটি নাই, কারণ এটা আমি আপনাদের দেখানোর জন্য তৈরি করেছি, প্রফেশনালি তৈরি করি নাই, শুধু আপনাদেরকে দেখানোর জন্য এটি তৈরি করেছি। তৈরি হয়ে গেছে আমাদের ইলেকট্রিক লাইটারটি। দেখছেন কত সুন্দর হিট হচ্ছে আমাদের কোয়ালিটি এবং কেমন কাজ করছে। এরপর আমরা এই চার্জিং মডিউলে তার ছোট করে ভালোভাবে কানেকশন করে দেব প্রয়োজন অনুসারে। দেখতে পাচ্ছেন কি কাজ করছে, এখন আমরা কিভাবে করছি। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং টিকটকে দেখে থাকলে আমার টিকটক আইডিটি ফলো করে পাশে থাকবেন এবং ইউটিউব থেকে দেখতে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও যাতে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এদিকে কাজ প্রায় শেষ হয়ে গেছে আমার এই সোল্ডারিং করা মডিউলের সাথে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে সোল্ডারিং করে দিলাম। এরপর আমি স্পাগুলো আঠা দিয়ে এটাকে ভালো মতো অ্যাডজাস্ট করে নেব। এটাতে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমাদের এটা বানানো অলমোস্ট ডান। দেখতে পাচ্ছেন কিভাবে আমি একটি ইলেকট্রিক লাইটার তৈরি করে নিলাম। এভাবে আপনারা ঘরে বসে তৈরি করতে পারবেন খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।